দর্শক, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী শাহনাজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, প্রথমে জানাবেন যে যমুনায় তারেক রহমান এবং তার পরিবার এসে উপস্থিত হয়েছেন কিনা, আর এই সাক্ষাৎকে শুধু সৌজন্য সাক্ষাৎ বলা যাচ্ছে নাকি খুব স্বাভাবিকভাবে নির্বাচনের বিষয়গুলো উঠে আসবে এই আলোচনায় বা দেখা সাক্ষাতে? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রাশেদ প্রায় 7টা বাজার 2 মিনিট আগে তিনি গুলশানের যে 196 নম্বর যে বাসা থেকে তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা করেছেন। সাথে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান সেখানে তার সঙ্গে রয়েছেন। বলা যায় এটি একটি সৌজন্য সাক্ষাতে, কিন্তু আমরা যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এবং বিএনপির দলীয় সূত্র থেকে যেটা জানতে পেরেছি, আসলে হয়তো তিনি এখানে প্রধান উপদেষ্টার সঙ্গে হয়তো একটা ডিনারে অংশ নিতে পারেন। আপনি জানেন, দেশে আসার আগেই তিনি যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন লন্ডনে সফরে গিয়েছিলেন গত বছরের 13ই জুন, তিনি সেখানে অংশ নিয়েছিলেন বৈঠকে। বলা যায় 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছিল। যখন বাংলাদেশের নির্বাচন এবং বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে টালমাটাল অবস্থা ছিল, নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখনই তিনি সেখানে বৈঠক করেন। 2টা পক্ষে বৈঠকের পরে আসলে নির্বাচন নিয়ে পরিস্থিতি, মানে নির্বাচনটা কবে সেটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং বাংলাদেশে আসার পরও প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান কথা বলেছিলেন। তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে আসার পরে বিমানবন্দরে নেমে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করেন। এরপরে তার মা বেগম খালেদার মৃত্যুকে কেন্দ্র করে যে 31 ডিসেম্বর যে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত ছিলেন, সেখানেও কথা হয়েছে। কিন্তু আজকের যেটি একটা বলা যায় সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে হয়তো তিনি তার সাক্ষাতের শেষে হয়তো দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণভোট সহ বিভিন্ন ইস্যুতে হয়তো কথা হলেও হতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। তবে তিনি হয়তো 7:30টার মধ্যে হয়তো তার গাড়ি বহর এখানে ঢুকতে পারেন। এছাড়া আপনি জানেন, তার এই চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বড় কোনো এটা সাক্ষাৎ বলা যায়, দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথম সাক্ষাৎ। সম্প্রতি তিনি দলের স্থায়ী কমিটির বৈঠকের যে সিদ্ধান্তের পরে তাকে দলের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল। এরপরে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রথম তিনি তার হোটেল শেরাটনে মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন। আগামীকালকে যেই সংসদ দক্ষিণ প্লাজা তার মা বেগম খালেদার মৃত্যুকে কেন্দ্র করে যে নাগরিক শোক সভা রয়েছে, সেখানেও তিনি অংশ নিতে পারেন। তো এরপরে বলা যায়, আপনি ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে সারা দেশের যে নির্বাচনী প্রচার, অর্থাৎ 22 তারিখ থেকে নির্বাচনী যে প্রচারণা শুরু হবে সেটিতেও তিনি অংশ নেবেন। আগামী 22 তারিখ আগামী 21 জানুয়ারি তিনি সিলেটে বিমানে যাবেন। পরদিন সিলেট শাহজালাল এবং শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। রাশেদ। বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শাহনাজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, কথা বলছিলেন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।